আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গতকালকের ম্যাচটি, যে ম্যাচটিতে বাংলাদেশ পাকিস্তানকে 11 রানে হারিয়েছে এবং 11 বছর পরেই বাংলাদেশ পাকিস্তান বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জয় যে 7টি সেটি পেল। ম্যাচ যেহেতু জয় পেয়েছে, সিরিজ জয় পেয়েছে, অনেক কিছু কিন্তু পজিটিভ কথা বলা যায়, পজিটিভ ভাইব নিয়ে আসা যায়। তবে সেখানে কিছু নেগেটিভিটিও থাকে যেগুলো ভবিষ্যতের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের জন্য অ্যালার্মিং হতে পারে। তো সেগুলোকে নিয়ে একটি পজিটিভ এবং একটি নেগেটিভ বিষয় নিয়ে আলোচনা করব। তবে যেহেতু সিরিজ জয় করেছে, ম্যাচ জয় করেছে, এটি প্রত্যাশিত একটি ফলাফল এসেছে অ্যাট দ্য এন্ড, সেহেতু প্রথমে পজিটিভ যে জিনিসটি সেটি নিয়ে আলোচনা করব। গতকালকে একদম সেকেন্ড লাস্ট বলটি নিয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে রিশাদ হোসেনের যে ডেলিভারি ছিল, তখন কিন্তু 2 বলে পাকিস্তানের প্রয়োজন ছিল 12 রান, অর্থাৎ 2টি বিগ হিট, অর্থাৎ 2টি সিক্সই কিন্তু ম্যাচের ফলাফল পাকিস্তানের পক্ষে হয়ে যেতে পারত। সেকেন্ড লাস্ট বলটি ডট বল ছিল এবং সেটি আম্পায়ার ওয়াইড কল করলো। তবে খুব শিউলি যেটি ছিল সেটি রিশাদ হোসেনও খেয়াল করলো এবং উইকেটরক্ষক লিটন দাসও খেয়াল করলো যে বলটি ব্যাটসম্যানের পায়ে বা ব্যাটে লেগেছে এবং একটা ক্লিয়ার স্পাইকের আওয়াজ তারা পাচ্ছিল। তখন উপস্থিত যে বুদ্ধি তারা খাটালো সেটি হচ্ছে তারা কট বিহাইন্ডের জন্য আবেদন করলো এবং সেই আবেদনে বলটি ব্যাটসম্যানের পরেই পিচিং করলো, তার আগেই ব্যাটসম্যানের ব্যাটে বলটি হিট করলো এবং যেই হোয়াইট কলটি হয়েছিল সেই হোয়াইট কলটি রিভিউর কারণে একটা হোয়াইট বল থেকে একটা লিগ্যাল ডেলিভারি হয়ে গেল এবং এক বলেই 12 রানে আবার পৌঁছে গেল পাকিস্তানের যে প্রয়োজনটি সেটি, এবং সেটির কারণেই বাংলাদেশের জন্য আসলে শেষ বলটির আগে একটা খুব বেশি চিন্তার বিষয় হয়ে আসেনি, শুধুমাত্র ওই যে হোয়াইট কলটির কারণে। এবং সেখানে বাংলাদেশের ওয়াইডের জন্য তো আর কোনো রিভিউ নেই, রিভিউটি ছিল কট বিহাইন্ডের জন্য এবং সেই কট বিহাইন্ডের রিভিউর জন্য কিন্তু ওয়াইডটি বেঁচে যায়। তো সেখানে একটা প্রেজেন্স অফ মাইন্ডের একটা বিষয় ছিল, গেম সেন্সের বিষয় ছিল, সেগুলো কিন্তু বাংলাদেশ ভালোভাবে কাজে লাগিয়েছে। নেগেটিভ যে বিষয়টি সেটি কিন্তু ওই রিশাদ হোসেনই, যে রিশাদ হোসেন কিন্তু পুরো ম্যাচে গতকালকে খুব বাজে একটা পারফরমেন্স দেখিয়েছে। বল হাতে, শুরুতে ব্যাট হাতেও কিন্তু সে অর্ডারে পরিবর্তন হয়ে প্রমোট হয়ে সামনে আসলেও ভালো পালন করতে পারেনি, গোল্ডেন ডাক করে কিন্তু সে চলে যায় এবং বোলিংয়ে এসে রীতিমতো কেলানি খেয়েছিল পাকিস্তানি ব্যাটসম্যানদের কাছে। সেই জায়গাটিতে সে রিশাদ হোসেন শেষ ওভার যখন পাকিস্তানের 14 রান প্রয়োজন ছিল, সেখানে রিশাদ হোসেনই অপশন ছিল বাংলাদেশের জন্য, অথচ সেখানে আরও ভালো অপশন হতে পারতো, তাসকিন, মুস্তাফিজের মতো অপশনগুলো হতে পারতো, কিন্তু মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন সে সেখানে ফেল হয়ে যায় যে বোলিং সুইচিংয়ের যে বিষয়টি সেই জায়গাটিতে। সেখানেও সে বরাবরের মতো একটি জিনিস করলো, যখন পাকিস্তান ডিফেন্সিভ খেলছিল, তাদের উইকেট হারাচ্ছিল না বা হারাতে চাচ্ছিল না, ঠিক সেই সময় সে কিন্তু তার স্পেলের 9টি ওভারে শেষ করে ফেললো এবং শেষে এসে ডেতে এসে সে 1টি ওভার বোলিং করলো। ডেতে ওভারের আগে এসে সে 1টি ওভার বোলিং করলো এবং ডেতের আগে কিন্তু সে যেখানে ভালো উইকেট নিয়ে বোলিং করছিল সেখানে সে তার বোলিং স্পেলটি পুরোপুরি শেষ করে ফেললো। সেই জায়গাটিতে আরেকটি বিষয়, সেখানে সাইফ হাসানের তাকে নিয়ে আসা, তাকে অন্তর্ভুক্ত করা পার্ট টাইম বোলার হিসেবে। সেখানে 2 ওভার বোলিং করার পর যখন সে 8 রান দিয়েছিল, তার কাছ থেকে আর কোনো সুফল পাচ্ছিল না। সেখানে কিন্তু পার্ট টাইম বোলার হিসেবে একজন অভিজ্ঞ বোলার ছিল আফিফ হোসেন, তাকে কিন্তু একদম ব্যবহার করা হয়নি। তাকে ব্যবহার না করেই প্রথম 2 ওভারে মাত্র 8 রান দেওয়া সাইফ হাসানকে তৃতীয় ওভার দিল এবং তৃতীয় ওভারে সে 10 রান দিল। 3 ওভার শেষে তার বোলিং স্পেলটি হয়ে দাঁড়ালো 3 ওভারে 18 রান, কোনো উইকেট পায়নি। তো এই বিষয়গুলো, বোলিং সুইচের বিষয় এবং নিজেকে ভালো সময় ব্যবহার করে ফেলা, অথচ সেই ভালো সময় যখন তারা ডিফেন্সিভ খেলছিল, রান নেওয়ার চেষ্টা করছিল না, তখন রিশাদ হোসেনের যে স্পেলগুলো, রিশাদ হোসেনের যে বাকি যে ওভারগুলো, সেগুলো কিন্তু ওই সময় যখন মাঝখানে এসে তাসকিন, মুস্তাফিজ এবং নাহিদ রানারা ভালো বোলিং করছিল, ঠিক সেই সময়ে অপর প্রান্তে নিয়ে এসে রিশাদ হোসেনকে ব্যবহার করতে পারত। তবে শেষ মুহূর্তে এসে রিশাদ হোসেনকে প্রয়োজন হতে পারতো না, বা শেষ মুহূর্ত পর্যন্ত রিশাদ হোসেনের ভালো একটি স্পেলটি একটি দেখতে সুন্দর হতে পারতো এবং তাদের জন্য চিন্তার কারণ হতে পারতো, তাদের জন্য হতে পারতো। শেষ পর্যন্ত তাদের জন্য হয়েছে, বাংলাদেশের পক্ষ হয়ে যাই হোক, বাংলাদেশ সিরিজ জয় করলো। এই যে নেগেটিভ বা পজিটিভ যে বিষয়গুলো, সেগুলো বাংলাদেশের জন্য অ্যালার্মিং এবং একটা ইমপ্যাক্ট নিয়ে আসতে পারে ভবিষ্যতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।